আমরা সবসময়ই পাহাড়ে এমন জায়গা খুঁজি যেখানে ভিড় কম, প্রকৃতি বেশি। সেরকমই একটি জায়গা হচ্ছে এই লুংচু, যেটা অফবিট কালিম্পংয়ে লুকিয়ে থাকা একটি স্বর্গ, যেখানে এলে আর ফিরে যেতে মন চাইবে না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। অনেকের মনেই একটা কনফিউশন আছে, এই লুংচু জায়গাটা কোথায়। অনেকেই গুলিয়ে ফেলেন পূর্ব সিকিমের লুংচক জায়গাটার সঙ্গে, বাট এই লুংচু জায়গাটা আছে কিন্তু কালিম্পংয়ে, কোলাখাম থেকে 5-6 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে। আজকের ভিডিওতে থাকছে লুংচুর সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান। এই জাস্ট চেকপোস্টটা ক্রস করলাম লাভার কাছেই। একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, আগে 50 রুপিস করে আপনাদের টিকিট চার্জ দিতে হতো, এখন কিন্তু সেটা উঠে গেছে। কিন্তু মনে রাখবেন, আপনারা এখানে আসলে আধার কার্ড অবশ্যই ক্যারি করবেন, কারণ আধার কার্ড দেখে আপনার এন্ট্রিটা হবে। 50 টাকা করে এন্ট্রি ফিটা উঠে গেছে, বাট আধার কার্ডটা কিন্তু মাস্ট। আপনারা যদি জেরক্সও নিয়ে আসেন তাহলেও চলবে, অথবা ফোনে যদি আপনাদের পিডিএফ বা ছবি থাকে সেটাও চলবে। এবার আপনারা দুভাবে এই জায়গাটা আসতে পারেন, একটা হচ্ছে কালিম্পং লাভা হয়ে, অথবা আপনারা শিলিগুড়ি গরুবাথান ভায়া হয়ে। এই পর্যন্ত রাস্তা, মানে লাভা পর্যন্ত আগে পর্যন্ত রাস্তা ঠিকঠাকই ছিল, এরপর হালকা হালকা অফরোড হতে শুরু হলো। আমরা ছোট গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তাটা দেখে বুঝতে পারছেন মাঝে মধ্যে একটু ভেঙে টেঙে গেছে। যারা সেলফ ড্রাইভ করে আসতে চাইছেন বা বাইক নিয়ে আসতে চাইছেন, অনেকেরই কোয়ারি থাকে যে রাস্তার সম্বন্ধে একটু ইনফরমেশান দিলে ভালো হয়, তার জন্য একটু ডিটেলসে দেখাচ্ছি, আপনারা দেখে একটা আন্দাজ করে নিন। এখান থেকে কোলাখামের ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। রাস্তাটা দেখুন, দুদিকে পাইন বন, অদ্ভুত ঠান্ডা একটা হাওয়া, আর এরকম রাস্তা, মানে এই যে রাস্তাটা খুব অ্যাডভেঞ্চারাস রাস্তা। কিন্তু রাস্তা যতই খারাপ হোক, অফরোড হোক, কিন্তু দুপাশারই এই পাইন বন আপনাদের মন কাড়বেই। কি অপূর্ব সৌন্দর্য এই রাস্তাটার, যেটা আপনারা না এলে ফিল করতে পারবেন না। যতই হেলতে দুলতে যাই না কেন, খুব এনজয় করছি এই রাস্তাটা। 8 किलोमीटर लुंगचू, ये रास्ते का काम चल रहा है इधर। চেকপোস্ট থেকে এই কোলাখাম পর্যন্ত প্রায় পুরোটাই অফরোড ছিল। একটা কথা মানতেই হবে, দেখুন অফবিট জায়গা মানেই যে আপনাদের স্মুথ রাস্তা পাবেন সেটা কিন্তু একদমই নয়, তাহলে আর অফবিট থাকলো কোথায়। এরপর কিন্তু একটু পিচ রাস্তা আছে। প্রথমবার যখন কোলাখাম এসেছিলাম আমরা, পুরো রাস্তা থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ দেখতে দেখতে এসেছিলাম। আপনারা যদি ভালো ওয়েদারে আসেন, সেই জিনিস আপনারাও এনজয় করতে পারবেন। নর্থ বেঙ্গলে যে জায়গাগুলোয় আমরা 1 বছর বা 2 বছর আগেও এসেছি, এখন সেই জায়গাগুলো দেখেই চেনা যাচ্ছে না। মানে আগে যদি 2টো হোমস্টে থাকতো, এখন প্রায় 6টা হোমস্টে ওখানে হয়ে গেছে। মানে এটাই বোঝাই যাচ্ছে যে প্রচুর মানুষ এখন নর্থ বেঙ্গলের এই অফবিট জায়গাগুলোতে আসছেন, তারা উপভোগ করছেন, এবং তার সাথে বাড়ছে ট্যুরিজম সেক্টরটাও। কিন্তু একদিকে আবার গাছগুলোও কাটা পড়ছে। ভালো মন্দ সমস্ত মিলিয়েই নর্থ বেঙ্গল চলছে আর কি। মেন যে কোলাখাম গ্রামটা, অর্থাৎ যে জায়গাটা সবথেকে বেশি হোমস্টে আছে, ঘিঞ্জি জায়গাটা, সেখান থেকে ক্রস করার পরে কিন্তু আরও বেশ কিছুটা এরকম খারাপ রাস্তা আছে ছাঙ্গে ফলস যাওয়ার জন্য। আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখান থেকে ছাঙ্গে ফলসের ট্রেকটা চালু হয়। আমরা করেওছি অলরেডি, আপনারা দেখতে পারেন চ্যানেলে। আর এখান থেকে প্রায় 3 কিলোমিটার গেলেই পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্যে। বেশ কিছুটা আসার পরে এরকম একটা ডাইভারশন পড়বে, একটা রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়েই আমাদেরকে যেতে হবে। এই জায়গাটায় আমরা গাড়ি এসে দাঁড় করালাম। এখানটা মনে হচ্ছে গাড়ি পার্কিং করতে পারেন আপনারা। তারপরে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, এখান দিয়ে কিন্তু হেঁটেই যেতে হবে। ওয়াও, ফার্স্ট ইমপ্রেশনেই জাস্ট ওয়াও, একদম মনে হচ্ছে মানে কোথায় একটা চলে এলাম, অন্য রকমের দুনিয়া, একদম স্বর্গ স্বর্গ টাইপের ফিল হচ্ছে আমার। কি সুন্দর, কত ফুল গাছ, কালারফুল, আর কত গাছপালা, আর সামনেই একটা বিশাল বড় পাহাড় ভ্যালি। কি ভাল লাগছে দেখতে, ওয়াও।
পিকচার দেখে এসেছিলাম এবং ভালো কিছুই এক্সপেক্ট করে এসেছিলাম ওগুলো দেখে। আর আসার পর আমি দেখছি আমি যতটুকু এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকে এতটা বেশি পেয়েছি। আমার যেন মনে হচ্ছে কোনো ফুলের দুনিয়ায় আমি চলে এসেছি। আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমার এত ভালো লাগছে এই জায়গাটা, চারিদিকে শুধু রং বেরঙের ফুল আর ফুল। আমার না জাস্ট আর ওয়েট হচ্ছে না আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর জন্য। চলুন একদম বাইরে থেকে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। তো এখান থেকেই শুরু হচ্ছে প্রপার্টিটা, ভীষণ বড় এরিয়া জুড়ে। আর একদম মনে হচ্ছে টপে পাহাড়ের চূড়া আছে, চারিদিকে ভ্যালি দেখা যাচ্ছে, তার উপর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর প্রথমে বলে দিই এখানটা পুরোটাই গার্ডেন, যেদিকে তাকাবেন সেদিকেই গার্ডেন এরিয়া রয়েছে। এখানে একটা বিল্ডিং রয়েছে যেটা একটু পুরানো, এখানে নতুন কিছু হয়েছে কটেজেস, আমি আগে এটা দেখাবো চলুন। আর এই নতুন কটেজে যেতে গেলে আপনাদেরকে এরকম অনেকটা সিঁড়ি ভেঙেই যেতে হবে। আর যাওয়ার পথে দেখবেন এখানটা অনেকটা জায়গা জুড়ে এলাচ চাষ করা হয়েছে, অনেক বড় বড় গাছ হয়ে গেছে এখন ভর্তি। আর এরকমই আমি জাস্ট এত ঘুরে বেরিয়েছি এখানে আসার পর, এত ভালো লেগেছে, জাস্ট পাগলের মতো এদিক ওদিক আমি হাঁপিয়ে গেছি। এখানেও কিছু এলাচ গাছ রয়েছে এবং এদিকটা দেখুন কি পাহাড়ি যে ছোটো ছোটো মাটির বাড়ি হয় অনেক পুরানো, ওগুলোও দেখতে পাবেন। এখানে এলে একটা মানে পাহাড়ি যে মাটির গন্ধ সেটা ফিল করতে পারবেন। আর পুরোটাই ভ্যালি দেখা যাচ্ছে, খুব সুন্দর। ঠিক যেটা শুনলাম এই জায়গাটা দিয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, তার সাথে এই যে মাউন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন সেই ভিউটা তো আছেই। আর এটা হচ্ছে নেওড়া ভ্যালি ফরেস্ট এবং এখানে প্রতিটা জায়গা ধরে এরকম পাথ করা রয়েছে, সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। এখানেও এলাচ চাষ হচ্ছে, ওখানেও একটা রকম মাটির পাহাড়ি কটেজ রয়েছে, ওটা লোকালদের জন্য, যেটা আমার মনে হচ্ছে থাকার জন্য নয়। এখানে একটা বসার জায়গা কাম ডাইনিং এরিয়া করা হয়েছে, এখানেও ওপেন কিছু বসার জায়গা রয়েছে, একদম কাঠ দিয়ে তৈরি, খুব ভালো লাগছে। এখানে বসে আপনারা ব্রেকফাস্ট করতে পারেন, ছোটো ছোটো টেবিলও করা রয়েছে আর পুরোটাই খোলামেলা। আর এখানে দেখুন পরপর 5খানা রুম রয়েছে, একই রকম প্রত্যেকটা রুম, আমরা শুনেছি একই রকম, ভিউ একই রকম পাওয়া যায়, সাইজ সমস্ত কিছু। আমরা আজকে এই রুমটা স্টে করছি, আমরা এটাই দেখাবো চলুন। প্রতিটা কটেজের বাইরেটা এত সুন্দর লাগছে শুধুমাত্র এই গাছপালার জন্য। আর এরকম ব্যালকনি রয়েছে, এখানে বসে বসে আপনারা ভিউ উপভোগ করতে পারেন। আর এই হচ্ছে রুম, ভীষণ বড় আর খুব খোলামেলা, চারিদিক থেকে হাওয়া আলো বাতাস আসছে। আর এখানেই রয়েছে খুব বড় একটা বেড, কিং সাইজ, এখানে 3 জনের অ্যাকোমোডেশন খুব ভালোভাবে হয়ে যাবে। বেডের সাথে দেখুন একটা উইন্ডো রয়েছে যেখান থেকে ভ্যালি ভিউ এবং বাইরের গার্ডেন ভিউটা পেয়ে যাচ্ছেন। তার সাথে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে শাওয়ার গিজার সমস্ত কিছু রয়েছে, বাইরে বেসিন দেওয়া রয়েছে, মিররও আছে। এখানে রয়েছে বসার জায়গা, অনেকটা খোলামেলা। যাদের একটু কমপ্লেন থাকে যে রুমগুলো ছোট, লাগেজ খোলা অসুবিধা হচ্ছে, তাদের কোনো ব্যাপার না। এখানে একটা বিশাল বড় জানালা রয়েছে, এখান থেকে পাহাড়ের ভিউ পেয়ে যাবেন, কার্ডেমম গার্ডেনের ভিউ পেয়ে যাবেন। আর এখানেও পুরো দেওয়াল জুড়ে জানালা রয়েছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় রুমে বসে বসেই। আর দূরের পাহাড়টা আমার মনে হচ্ছে সিকিম বা কালিম্পংয়ের বা দার্জিলিংয়ের কোনো একটা পার্ট হবে, মনে হচ্ছে নাইট ভিউটা খুব ভালো পাওয়া যাবে পার্টিকুলারলি ওই পাহাড়টা থেকে। যে সমস্ত কাপল প্রাইভেসি চান তারা এই কটেজটায় থাকবেন একদম শুরুরটায়, কারণ ওটা সিঙ্গেল আলাদা করে করা রয়েছে, ব্যালকনিটাও সেপারেট। আর এখানে যে কটেজগুলো রয়েছে এখানে দুটো দেখুন একসাথেই রয়েছে কমন ব্যালকনি, ওখানেও তাই দুটো কমন ব্যালকনি। দেখে বুঝতেই পারছেন রুমগুলো একই রকমের। আর এই জায়গাটাই হচ্ছে ওপেন এরিয়াটা যেটা বললামই, এই যে দেখুন কি সুন্দর করে বসার জায়গা রয়েছে এবং এখানে বসে ব্রেকফাস্ট করবেন। এই ভিউ দেখতে দেখতেও আমার ভেবেই ভালো লাগছে, কি বলবো। আর এটা ভাবছি যে ড্রাই সিজন, এটা ফেব্রুয়ারির লাস্ট উইক, এই সময় যদি এত ফুল এত গাছপালা থাকে, বর্ষার পর এলে কি লাগবে এই জায়গাটা, যা স্বর্গ। আর আমি এসেই ওকে বলছি, মানে এই জায়গাটা ঢুকেই, যে আমাদের একটা নাইট এখানে থাকার কথা আছে, আমি ওকে বললাম যে দেখো চেষ্টা করো আর একদিন যদি থাকা যায়, আমার যা সত্যিই যেতে ইচ্ছা হচ্ছে না জায়গা থেকে। অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে এতটা জার্নি করে আসার পরে এখানে 2 দিন থাকা মিনিমাম উচিত, আমার যেটা মনে হচ্ছে। আমি মানে ছবি দেখে এতটা এক্সপেক্ট করিনি যতটা আমার এসে ভালো লাগছে, তো আমার ইচ্ছা হচ্ছে দেখি 2 দিন থাকা যায় কিনা। তুমি প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছো। খুব খুব ভালো লেগেছে।
যারা এই কটেজে স্টে করছেন যদি চান আপনারা এই ডাইনিং এরিয়ায় বসে খাওয়া দাওয়া করতে পারেন। আলাদা করে নতুন করে বানানো হয়েছে, এখন চাবি দেওয়া আছে তাই ভিতরে ঢুকে দেখাতে পাচ্ছি না, ভিতর থেকেও খুব ভালো ভিউ পাওয়া যাবে, একদম খোলামেলা জায়গা। আমার পার্সোনালি যেমন জায়গা পছন্দ এটা একদম ওই রকম, একদম কল্পনার মতন, একদম খোলামেলা, চারিদিকে পাহাড়, ভ্যালি, ফুল গাছ, অনেক রকমের গাছ, তার সাথে সাথে এই পাহাড়ি ছোট ছোট বাড়িও থাকবে, লোকাল মানুষজন থাকবে, একদম ছোট্ট গ্রাম হবে। আমার জন্য একদম পারফেক্ট এই জায়গাটা। এই নতুন ইউনিটটা দেখিয়ে দিলাম, এবার চলুন যেটা অনেক আগে থেকে ছিল পুরানো বিল্ডিংটা, ওখানে 2টো ফ্লোর রয়েছে, 3টে করে রুম রয়েছে, ওটাও দেখিয়ে দিই। মানে টোটাল এই প্রপার্টিতে 11খানা রুম রয়েছে। তো মেন রাস্তা হচ্ছে এদিকটাই, এখান দিয়ে এসে আপনারা যদি নতুন বিল্ডিংয়ে থাকতে চান মানে কটেজে, এখান দিয়ে চলে যেতে পারেন। এখান দিয়ে যদি যান ডাইনিং যেতে পারেন, আবার ডাইনিং থেকেও এই রাস্তা দিয়ে এখানে যেতে পারেন মানে নতুন কটেজে। আর পুরানো বিল্ডিংয়ে যেতে গেলে আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। এটা জাস্ট আমার কাছে স্বর্গ লাগছে, মনে হচ্ছে আমি এন্টার করছি স্বর্গেতে। এখানে এই জায়গায় আসার পথটা কিছুটা কঠিন, লাস্ট দিকটা হয়তো অনেকে বিরক্ত হতে পারেন, বাট এই গেটে যেই প্রবেশ করবেন তারপর থেকে জাস্ট মনটা খুশি হয়ে যাবে। যে যতই রেগে থাকুক না কেন রাস্তা নিয়ে, তার আর কোনো কিছু অভিযোগ থাকবে না, এত ভালো। আর দেখুন দুদিকে শুধু লাল লাল এই গাছগুলো, এগুলো মানে এখানকার সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিচ্ছে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফুল, এই কাগজ ফুলগুলো কি সুন্দর কালার, একদম ইউনিক কালার। আর চারিদিকে আমি কোন ফুলের কথা বলবো, এখানে গোলাপ থেকে আরম্ভ করে অরেঞ্জ কালার, ওই ফুলগুলোও খুব মানে ভাইব্রেন্ট দেখতে লাগছে। তো সব মিলিয়ে এই জায়গাটা মানে যদি আপনারা কটেজে থাকেন ওখান থেকে ভিউটা হয়তো আরও বেশি ভালো পাবেন। এখানটায় এলে মনে হবে যেন প্রকৃতির সাথে আরও মানে কাছেই থাকছেন আপনারা। তো এটাই হচ্ছে পুরানো ইউনিটটা। ওপরে দেখুন পরপর 3টে রুম একই রকম, নিচেও পরপর 3টে রুম একই রকম। আর কি সুন্দর দেখতে লাগছে এটা। আজকের ওয়েদারটা যদি আরও ব্রাইট হতো, ব্লু স্কাই হতো অনেকটা, তাহলে আরও কত না ভালো হতো। আর একটু কাঞ্চনজঙ্ঘার দর্শনটাও পেয়ে যেতাম, একদম তাহলে একদম সোনায় সোহাগা হয়ে একদম। যেত। যদিও আমার মানে অতটাও লাগছে না, আমার এই ফুল এই নেচারটা থাকলে আর কিছু লাগে না। মানে আমি এতটাই এক্সাইটেড, আমার কথা জড়িয়ে যাচ্ছি, মানে কি বলবো বুঝতে পারছি না। আর এটা হচ্ছে দেখে নিন বাইরে থেকে, এটা ডাইনিং এরিয়াটা, কিচেন, আর এই যে এটা। আর তার আগে এইখানটা আমি দেখাই, এখানেও রয়েছে বসার জায়গা, একদম কাঠ দিয়ে তৈরি। এগুলো খুব দেখতে ভালো লাগে, মানে তবেই তো মনে হয় পাহাড়ে এসেছি। প্লাস্টিকের টেবিল চেয়ারের থেকে এগুলো অনেক বেশি সুন্দর। এখানটাও অনেকটা খোলামেলা জায়গা, প্রচুর ঘাস টাস রয়েছে। বর্ষার পরে এলে বোঝা যাচ্ছে ভেলভেটি একদম ঘাস হয়ে থাকবে। বাচ্চাদের জন্য খুব ভালো, খেলাধুলা করতে পারবে। বয়স্কদের জন্য, যারা আমাদের মতো ইয়াং, ফটো তুলতে রিলস বানাতে ভালোবাসে, তাদের জন্য তো মানে এটা স্বর্গ। তো চলুন এবার এক একে রুমগুলো দেখিয়ে দিই। রুমের লাগোয়া ব্যালকানিতে বসে বসে সুন্দর গার্ডেন ভিউ এনজয় করতে পারবেন। আর এই হচ্ছে রুম, একটা কুইন সাইজ বেড দেওয়া আছে, তার সাথে জিনিসপত্র রাখার জন্য র্যাক করা আছে, এবং এখানে একটা টেবিল দেওয়া আছে, বেড সাইড টেবিল, আর 2টো চেয়ার দেওয়া আছে। আর এই হচ্ছে বেসিন, এবং এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, সমস্ত রকম ফেসিলিটিস আছে। নিচের প্রত্যেকটা রুম হচ্ছে ডাবল বেডেড, আর ওপরেরগুলো ডুপ্লেক্স। তো ওপরে বেশি সংখ্যক মানুষের অ্যাকোমোডেশন হয়ে যাবে। আর ওপর নিচের এই ধারে যে 2টো করে 4টে রুম রয়েছে, এগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, বাইরে বেরিয়ে এলেই দেখা যাবে ব্যালকনি থেকে। আর এই ধারের ওপরের এই ধারের রুমটা আর নিচে এই রুমটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো একই ধরনের রুম প্রত্যেকটা দেখিয়ে কোনো লাভ নেই। ওপরে কীরকম রুম আপনাদেরকে দেখিয়ে দিই। একটু সিঁড়ি রয়েছে, তারপর এখানে আরও কিছুটা রয়েছে। ওপরের বারান্দাটা না জাস্ট মন ভালো করা, একদম ছবির মতন। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বাগানের ভিউটা পেয়ে যাবেন, রং বেরঙের ফুল দিয়ে সাজানো। তার সাথে সাথে পাহাড় দেখতে পাবেন, পাহাড়ের পুরো রেঞ্জ দেখা যাবে। আজকে একটু ফগি ওয়েদার, তার জন্য হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তবে বর্ষার পরে এলে আরও ভালো পাবেন। তার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা তো পাবেনই। তো ওপরে উঠেই এরকম একটা রুম, কিছুটা কাঠের কিছুটা কংক্রিটের তৈরি, আর ডাবল বেড রয়েছে। আর ওই ওপর দিয়ে উঠে গেলে ডুপ্লেক্স যেটা বললাম, ওপরেও বেড রয়েছে, অ্যাটাচড ওয়াশরুম, সমস্ত কিছুই আছে। তো যেটা দেখালাম ওই একটা রুম, এখানে রয়েছে 5 নাম্বার রুম, আর এটাই হচ্ছে 6 নাম্বার রুম। এটা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে।
কারণ এটা থেকেই কাঞ্চনজঙ্ঘাটা হ্যাঁ। দেখা যায়। বাইরে থেকে রুমগুলোর আয়তনটা বুঝে নিয়েছেন আশা করছি, যে ভালোই জায়গা আছে লাগেজ খোলার মতো। আর এখানে একটা কুইন সাইজ বেড আছে, তার সাথে সাইড টেবিল, বিশাল বড় একখানা উইন্ডো, দারুণ, এখান থেকে ভিউটা দারুণ পাওয়া যাচ্ছে। আর এই উইন্ডোটা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন। পাশে আরও একটা উইন্ডো আছে, আর এখান দিয়ে চলে যাচ্ছে সিঁড়ি, ওপরে আরও একটা বেড আছে। তার আগে দেখাই, এখানে দুটো চেয়ার আছে, এখানে মিরর, এখানে জিনিসপত্র রাখার জায়গা করা আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, এখানে বেসিন আছে, আর এই যে দেখুন ওয়েস্টার্ন টয়লেট, গিজার, শাওয়ার, সমস্ত কিছু সুবিধাই কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার চলুন ওপরের বেডটাও একবার দেখিয়ে দিই। যেরকম পাহাড়ে ডুপ্লেক্স কটেজগুলো হয় আর কি, এই যে একটা ম্যাট্রেস পাতা আছে, দুজন এখানে আরামসে অ্যাকোমোডেট করতে পারবেন। নতুন পুরানো বিল্ডিংয়ের সমস্ত রুমের আইডিয়া আশা করছি পেয়ে গেছেন। কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কোনটা বেশি ভালো লাগলো। তো প্রতিটা রুম দেখে আপনারা বুঝতেই পারছেন কোনো রুমই খুব প্রিমিয়াম বা লাক্সারিয়াস না, প্রত্যেকটা রুমই ডিলাক্স ক্যাটাগরির। আর আমার মনে হয় এখানে যারা আসবেন এখানে আর অন্য কিছু প্রিমিয়াম জিনিসের প্রয়োজন পড়বে বলে, কারণ এই পরিবেশটাকেই এনারা এমন প্রিমিয়াম বানিয়েছেন, আর কিছুর প্রয়োজন হবে না। আর এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়াটা, এটাও অনেকটা বড়, 5খানা টেবিল চেয়ার দেখতে পাচ্ছি। এখানে কিছু ফটোগ্রাফস দিয়ে সাজানো রয়েছে। আর এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি এখন, বাট এখন ওয়ার্কিং কন্ডিশনে নেই। এখান থেকেও গার্ডেন ভিউ পাওয়া যাবে, আশা করছি কাঞ্চনজঙ্ঘারও কিছুটা ঝলক পাওয়া যেতে পারে, আর মাউন্টেন ভিউ, ভ্যালি ভিউ পাওয়া যাবে। তো এই প্রকৃতি এনজয় করতে করতে আপনারা লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারেন। আর এই ডাইনিং এরিয়া থেকেই এই জায়গাটা চলে যাচ্ছে সিঁড়ি, যেটা বলছিলাম তখন নতুন কটেজে যাওয়ার আর একটা রাস্তা। কি সুন্দর এই জায়গাটা, একদম গাছগুলো দিয়ে এমন করে শেড করা রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি পড়লেও খুব একটা ভিজবেন না। কি ভাল লাগছে এটা দেখতে, মনে হচ্ছে একদম প্রকৃতি আমাকে জড়িয়ে ধরছে। তো রুম টুম সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, আর একবার চলুন গার্ডেনটা একটু ভালো করে ডিটেলে ঘুরিয়ে দেখাই, যেটা এখানকার ইউএসপি বলে আমার মনে হচ্ছে। তো নতুন করে আর তো কিছু বলার নেই বাগানের ব্যাপারে, চেনা অচেনা, নাম না জানা জানা সমস্ত ফুল গাছ, সমস্ত গাছে ভরা। আর এই জায়গাটা দেখুন, একদম ইউনিক বনফায়ার করার জায়গা, এরকমভাবে একদম পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে পার্মানেন্ট বানানো হয়েছে। এখানে অনেকজন বসে একসাথে আপনারা গ্রুপে এনজয় করতে পারেন সন্ধ্যায় বনফায়ার। সত্যি কি অপূর্ব লাগছে এখান থেকে, বারবার আমরা বলে ফেলছি যদিও আপনাদেরকে, আশা করছি আপনাদেরও ভালো লাগছে দেখতে। এখানটা দেখুন আরও কিছু গ্রামে ছোটো ছোটো বাড়ি দেখতে পাচ্ছি, মাটির তৈরি, আমার খুব ভালো লাগে এগুলো। এখানে ধাপে ধাপে এলাচ চাষ হয়েছে, আরও কিছু চাষের জমি দেখতে পাচ্ছি। ওই দূরে দূরে ছোটো ছোটো গ্রাম রয়েছে, একটা নদী দেখতে পাচ্ছি তার সাথে। এখান দিয়েও আপনারা চাইলে যেতে পারেন, এখানেও সুন্দর গার্ডেন করা রয়েছে। তো মানে এই প্রপার্টি যেদিকে ইচ্ছা চলে যেতে পারেন, প্রতিটা এরিয়ায় খুব ফটোজেনিক। তো নিচের দিকটা দেখালাম, আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই রুমগুলোর পিছন দিকে যদি আপনি আসেন দেখতে পাবেন এখানেও কিছু বাগান করা রয়েছে একই রকম ফুল গাছ দিয়ে। আর এই প্যাসেজটা একবার দেখুন, এই ফুলগুলো ন্যাচারালি হয় পাহাড়ে, খুব ভাল লাগছে দেখতে। এখান দিয়ে গিয়ে এই ফ্রেমটা আমার খুব ভালো লেগেছে, এখানে ফটো তোলার জন্য খুব ভালো। তার সাথে এখানেও সিঁড়ি রয়েছে, আপনারা চাইলে এখান দিয়ে নেমে গিয়ে, এখানে দেখুন পুরানো পুরানো বেঞ্চ করা রয়েছে কাঠ দিয়ে, এখানে বসে জাস্ট কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারেন। এখানে লাইন দিয়ে পর পর ছোট্ট ছোট্ট করা রয়েছে, কিউট কিউট। আর এই জায়গাটাও কি ভাল লাগছে, এই ফুলগুলো খুব ভাল লাগে, এই শীতকালে হয়। এটা আমার মনে হয় সেবারে জেঠু বলছিল পিকনিকে ফায়ার বল বলে না, এরকম কিছু আর একটা নাম বলছিল, আমি ভুলে গেছি ওই নামটা। আর ওই ফুলগুলোও কি সুন্দর পিঙ্ক পিঙ্ক এরকম ঝুলছে ঝুমুরের মতন। এখান থেকে দেখুন এই বাঁশঝাড়ের পিছন দিকটাই শুনেছি কাঞ্চনজঙ্ঘা, পুরো ভিউটা। আর কি হাওয়া দিচ্ছে আজকে, কি ভাল লাগছে। এখান থেকেও এই কটেজটা কি সুন্দর লাগছে, একবার দেখো। এখানে এই কটেজটা কিছুটা কাঠের তৈরি আর কিছুটা কংক্রিটের, ইন্টেরিয়রটাও তাই, বাইরের এক্সটেরিয়রটাও তাই।
আশা করছি আপনাদেরকে পুরো প্রপার্টিটা বুঝিয়ে দিতে পেরেছি নিজেদের মতন করে। আর এর সাথে আর একটা জিনিস আমরা শেয়ার করব, রিসেন্টলি আমরা দুজনে মহাভারত দেখছি, যেটা সিরিয়াল আকারে হতো ইউটিউবে। ওখানে শ্রীকৃষ্ণ যখন কথাগুলো বলেন, ওই যে পরিবেশে, ওই যে অ্যাম্বিয়েন্সে, ওটা আমার এত ভালো লাগে। আমি ওকে বলি এই জায়গাটা কি সত্যি আছে, আমার যেতে ইচ্ছা করে। এখানে এসে একটু হলেও আমি ওই জায়গার সাথে মিল পাচ্ছি। তো এই জায়গাটা এমনই মনে হচ্ছে যেন রূপকথার ছোট্ট এক দুনিয়া। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলে এসেছি খেতে। এখানে রয়েছে ভাত, তার সাথে দেখে তো খুব লোভনীয় লাগছে ডিমের কষা আলু দিয়ে, এটা ফুলকপি আলুর একটা ভাজা মতন, তার সাথে ডাল রয়েছে, ওটা আলুর চিপস, তার সাথে পেঁয়াজ লঙ্কা একটা আচার রয়েছে। আর এই রোদটা আসছে, এখানে বসে বসে ঠান্ডা ঠান্ডায় খেতে হেভি লাগবে। লাঞ্চ করে একদম ফুল হয়ে গেছি। ডিম কষাটা বেশ ভালো বানিয়েছিল বাঙালি স্টাইলে। এখানে যে মেন অ্যাট্রাকশন ওটা তো দেখিয়েছি, এবার ছোট ছোট কিছু আছে, ওদেরকে দেখাই চলুন। আচ্ছা, এখানে একটা ছোট্ট ডগি রয়েছে কোকো বলে, সে এইটুকু, তার আবার এইটুকুটুকু বাচ্চা হয়েছে। ই নানি, ওই ওদেরকে আদর করছিল, কি কিউট। আমার মায়ের নাম কোকো, তোমার মায়ের নাম কোকো, তুমি কত ছোট, তুমি তো একদম ছোট। পিট পিট করে দেখছে তুমি একটু ক্যামেরার দিকে দেখো, তুমি একটু হাই বলে দাও। তুমি আমাকেই দেখবে? তুমি ও এরকম ভাবে দেখবে? আচ্ছা, এরকম এরকম হলে হবে হবে কি ছোট, মানে যারা এইরকম চার পেয়ে ছোটো ছোটো বাচ্চা ভালোবাসেন, হয়তো আপনারা কপি ভিডিওটা দেখছেন জানি না, একটু বড় হয়ে যাবে, কিন্তু খুব একটাও বড় হবে না। এরা এমনি ছোট, এই ব্রিডটা। বাবা ঘুমাবে, তোমাকে তুলে নিয়ে এসে একটু ডিস্টার্ব করে ফেললাম না? এরা চারজনের মধ্যে এটা সবথেকে বড়। হ্যাঁ, এটা একটু সব থেকে বড়, আর এটা একটু স্ট্রং। এই যে দেখো, হ্যাঁ স্ট্রং বলেছে, আর হাই উড়ে বাপরে, বিশাল হাই তুললে তো তুমি, বলো। আচ্ছা 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 আচ্ছা, চলো চলো চলো। হ্যাঁ নেব। বলো, তোমার ডগ ফোবিয়া কেটে গেছে? তোমার ডগ ফোবিয়া কেটে গেছে? আমি রিসেন্টলি যে মেঘালয় গিয়েছিলাম, তখন এরকম পুচকেদেরকে নিয়েছিলাম প্রথমবার, এটা সেকেন্ড টাইম। একটু তো কমেছে ভয়টা, মানে অনেকটাই কমেছে। একটু ভয়টা কিরকম লাগছে বলো, কিরকম মনে হচ্ছে? না ছোট খরগোশ টাইপের একটা, ও জিব্বার করছিলাম করে আমাকে দেখে দেখে। আর ওর থাবাগুলো দেখো কি সুন্দর, একদম বিড়ালের মতন লাগছে অনেকটা। ও বাবারি, কি 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 ভয়, কি ভয়। তাহলে আমাদের বাড়িতে একটা ছোট্ট জার্মান শেফার্ড আছে না? না, আমার ভালো লাগে না, ভয় লাগে। গোল্ডেন রিট্রিভার। হ্যাঁ হ্যাঁ। কি 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 প্রথম কথা বলি, জায়গাটায় এতটা শান্তি আছে আর কোথাও আপনাদের যেতে ইচ্ছা করবে না। মানে যদি নর্থ বেঙ্গলে অনলি ফর স্টেকেশনের জন্য আপনারা কোনো জায়গা খুঁজছেন, তাহলে এই জায়গাটা পারফেক্ট জায়গা। বিকাল হতে না হতেই, সূর্য ডুবতে না ডুবতেই একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, মন প্রাণ সমস্ত জুড়িয়ে যাচ্ছে। এই মাঠের মধ্যে বসে এখন একটু রিল্যাক্স করছি। ডাইনিংয়ের এই লাইটগুলো জ্বালানোর পর এই জায়গাটা যেন আরও ড্রিমি লাগছে, একদম ভিয়েতনামের হইয়ানের মতো, ল্যান্টার্ন সিটি। সন্ধে হতেই আমরা চা স্ন্যাক্স এনজয় করলাম। স্ন্যাক্সটা খুব ভালো হয়েছিল, মুচমুচে। আর এখানে সন্ধে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো, লাইটসগুলো জ্বলার পর খুব ওয়ার্ম লাগছে। আচ্ছা, এবার আসি ইনফরমেশান পার্টে। এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তাদের একটু প্রবলেম হতে পারে। জিও বা এয়ারটেলের নেটওয়ার্ক ঠিকঠাক চলছে, মানে কিছু কিছু জায়গায় 4G চলছে, কিছু কিছু জায়গায় 5G পাচ্ছি। এবার আসি শেয়ার গাড়ির ইনফরমেশানে। শিলিগুড়ি থেকে এই জায়গায় ডাইরেক্ট কোনো শেয়ার গাড়ি নেই, আপনাদেরকে ভায়া হয়েই আসতে হবে। একটা রুট হচ্ছে গরুবাথান লাভা হয়ে, একটা রুট হচ্ছে কালিম্পং হয়ে।
কালিম্পং থেকে এখানে আসার ডাইরেক্ট শেয়ার গাড়ি আছে। একটা ছাড়ে দুপুর 1:30টার সময় ডেভিড গ্যাস স্টেশন থেকে, একটা ছাড়ে দুপুর 2টোর সময় কাঞ্চন সিনেমা হলের সামনে থেকে। ভাড়া নেয় জনপ্রতি 300 টাকা। হোমস্টে পর্যন্ত কিন্তু আসবে না, হোমস্টের নিচে আপনাদেরকে একটু নামতে হবে। যদি 50 বা 100 টাকা এক্সট্রা দেন তাহলে হোমস্টের সামনে পর্যন্ত ড্রপ করে দিয়ে যাবে। এখান থেকে যখন আপনারা কালিম্পং যাবেন, সকাল 7টার সময় একটা গাড়ি আছে, সকাল 8টার সময় একটা গাড়ি আছে। একই ভাড়া, একই রকম সময় লাগায়। এবার আসি প্রাইসিংয়ের ক্ষেত্রে। দুটো বিল্ডিং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যেটা পুরানো বিল্ডিং, ওপরের অ্যাটিক রুম, সেটা এখানে রুম ওয়াইজ ভাড়া প্রথমেই বলে রাখি 2250 টাকা করে হচ্ছে ওপরের অ্যাটিক রুমগুলো। নিচের রুমগুলো হচ্ছে 1650 টাকা করে। আর পিছনের মানে নতুন বিল্ডিং সেটা হচ্ছে 1950 টাকা। এটা হয়ে গেল অনলি রুম প্রাইস। যদি আপনারা প্যাকেজ সিস্টেম করতে চান তাহলে পার হেড পার পারসন 600 টাকা করে এক্সট্রা দিতে হবে। সেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স পাবেন। যদি আপনারা প্যাকেজ করতে না চান তাহলে আলাদা আলাদা করে অর্ডার দিয়েও খেতে পারেন। এবার বলে দিই যে এই প্রপার্টিটারও খোঁজ পেয়েছি আমরা ফিউশন স্টেজ ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের চ্যানেলে অলরেডি দেখেছেন যে আমরা দুটো প্রপার্টি ভিজিট করেছিলাম ওদের থ্রু দিয়ে। এই প্রপার্টিটাও কিন্তু দুর্দান্ত লাগলো। বুঝতেই পারছেন কীরকম প্রপার্টি ওখানে এনলিস্টেড করা আছে। খুব ইজিলি হ্যাসেল ফ্রিভাবে আপনারা বুক করতে পারেন। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে জাস্ট ক্লিক করুন অথবা গুগলে টাইপ করুন ফিউশন স্টেজ। সেখানে গিয়ে আপনারা কত দিনের জন্য আসছেন, কত জন আসছেন, সমস্ত কিছু ডিটেলস দিন। একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পরে ওনাদের তরফ থেকে একটা রেসপন্স পাবেন। 50% পেমেন্ট অ্যাডভান্স করতে হবে বুকিংয়ের জন্য। বাকি যে রিমেনিং 50% আপনারা প্রপার্টিতে এসে দিন, কোনো অসুবিধে নেই। আমাদের খুব ভালো লেগেছে, ওয়েবসাইটে অনেক প্রপার্টি লিস্টেড আছে। এটা না, অনেক প্রপার্টি, আপনারা যে কোনো জায়গায় যে কোনো প্রপার্টি চুজ করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা অনলাইনে বুকিং করতে পারবেন না ওয়েবসাইট, তাদের জন্য নাম্বারও দিয়ে রাখলাম। এই জায়গাতে ভেবেছিলাম সন্ধ্যের পর হয়তো ঠান্ডা লাগবে, যেহেতু পুরো খোলামেলা পরিবেশ, বাট একদম মনোরম আবহাওয়া, বেশ ভালো লাগছে। আমরা খুব এনজয় করছি এই পরিবেশটা, তাই হাঁটাচলা করতেও কোনো অসুবিধা হচ্ছে না। আর এখান থেকে দেখুন একদম এদিক থেকে শুরু হচ্ছে মিটিমিটি লাইট, কিন্তু এক ঝাঁক যে লাইট ওটা নেই, তবে তারার মতন পুরো গোটা পাহাড় জুড়ে অল্প 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 আছে, খুব ভালো লাগছে। আর ওই দিকটা যেটা বলেছিলাম ওইটা হচ্ছে সিকিম, যেটা শুনলাম ওই পাহাড়টা কিছুক্ষণ আগে আমরা ওই ওপরের নতুন কটেজ থেকে দেখছিলাম, খুব ভালো জলজল করছিল। এখন আবার একটু ক্লাউডি মতন হয়ে গেছে, দেখা যাচ্ছে না। মানে মোটামুটি নাইট ভিউ পাওয়া যাবে, মানে ওই যে পাহাড়ের ফিলটা সন্ধ্যাবেলা ওটা আপনারা পাবেন এখানে এলে। আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে গরম গরম সাদা ভাত, তার সাথে চিকেন অ্যাজ ইউজুয়াল থাকেই, ডাল আছে এবং আছে বাঁধাকপির একটা সবজি আর কিছু পেঁয়াজ লঙ্কা। রাত্রি এখন প্রায় 10টা, আমরা জাস্ট ডিনার করে উঠলাম। দেখলেন চিকেন লেগ পিস ছিল, পায়েল সেটা পেয়েই খুশি হয়ে গেছে। এই হোমস্টেতে খাবার দাবারের কোয়ালিটি বা কোয়ান্টিটি ঠিকঠাকই আছে। আর হঠাৎ করে সন্ধ্যে থেকে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছিল না, কোথা থেকে একটা চিল ঠান্ডা হাওয়া হঠাৎ করে বইতে শুরু করলো। এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো আজকে আর তেমন কিছু করার নেই, কাল একটা নতুন সকালের অপেক্ষায়। যদি আপনারা একদম সকাল সকাল কি ওঠেন, দেখবেন এই যে গাছগুলো আছে, এই গাছগুলোতে বিভিন্ন ধরনের পাখি এসে ডাকছে, তার সাথে নিচে নদীর আওয়াজও শোনা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও সকালের পরিবেশ কিন্তু এখানে একদম অন্যরকম, ভীষণ শান্তশিষ্ট একটা জায়গা। যদি হাতে থাকে 2টো রাত এবং 3টে দিন, লুংচুকে সাথে নিয়ে কিভাবে প্ল্যানটা বানিয়ে ফেলবেন একটু সহজে বলে দিই। আপনারা এনজেপি বা শিলিগুড়ি জংশন বা বাগডোগরা যেখান থেকেই আসুন না কেন, প্রথম দিনকে আপনারা লাভা, গরুবাথান, পাপড়খেতি হয়ে চলে আসুন হোমস্টেতে। এখানে আসতে বেশ কিছুটা সময় লেগে যাবে। এখানে এসে লাঞ্চ করুন, লাঞ্চ করার পরে একটু বাগানটায় হাঁটাহাঁটি করুন, মানে নিজেদের মতো করে রিল্যাক্স করুন, সময় কাটান। পরের দিন সকালবেলা আপনারা 2টো কাজ করতে পারেন। একটা হচ্ছে ব্রেকফাস্ট করার পরে আপনারা এই গ্রামটা হেঁটে
বেড়াতে পারেন, কারণ অনেক নেচার ট্রেল আছে যেটা শুনলাম। আমাদের সত্যি সময় হলো না, তাই না হলে আমরা পুরোটা এক্সপ্লোর করতাম। আপনারা গ্রামটা হেঁটে হেঁটে ঘুরতে পারেন, অথবা এখান থেকে চলে যেতে পারেন সাইট সিইং করতে। অনেকগুলো সাইট সিইং পয়েন্টস এখান থেকে করতে পারা যায়। আপনারা যেতে পারেন বিভিন্ন কালিম্পংয়ের অফবিট জায়গা। সেকেন্ড নাইটটা আপনাদের এখানে স্টে হলো। থার্ড দিন অর্থাৎ এখান থেকে বেরিয়ে আপনারা ঋষভ, কোলাখাম, ছাঙ্গে ফলস এইগুলো সমস্ত কমপ্লিট করে আপনারা শিলিগুড়ি নেমে যেতে পারেন। এটা খুব শর্ট একটা আইটিনারি। আপনারা এর সাথে দিন বাড়াতে পারেন, আপনারা এর সাথে জায়গা বাড়াতে পারেন, কারণ অফবিট কালিম্পংয়ের প্রচুর জায়গা কিন্তু এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে, যেগুলো এখান থেকে ঘোরা সম্ভব। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম আলুর পরোটা, তার সাথে আলুর তরকারি আর একটু আচার। আর ব্রেকফাস্ট করতে করতে ভিউ দেখুন একবার। দারুণ একটা ব্রেকফাস্ট করে ভালো একটা মেমোরি নিয়ে এখান থেকে এখন যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের শেয়ার গাড়ি ধরার আছে কালিম্পংয়ের, তো সেটা সকাল 8টার সময় আসবে। এক্স্যাক্টলি শেয়ার গাড়িটা কোথা থেকে পাবেন আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। আর একটা দিন থাকলে খুব ভালো হতো, খুব মিস করছি জায়গাটাকে, গ্রামটা হেঁটে দেখার ইচ্ছা ছিল। আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর পার্কিং এরিয়া থেকে কিছুটা নিচে নেমে যেতে হয় মেন রাস্তায়, সেখানেই কিন্তু শেয়ার গাড়ি আসবে। এটা হচ্ছে মেন রোড, আপনারা দেখেছিলেন আমরা যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে ওপরে উঠে গিয়েছিলাম। শেয়ার গাড়ি ধরার জন্য 3 মিনিট হেঁটে এসে এই জায়গাটা দাঁড়ালেই আপনারা পেয়ে যাবেন। এই আমাদের কালিম্পং যাওয়া শেয়ার গাড়ি চলে এলো। এখনো কিন্তু কোনো প্যাসেঞ্জার নেই, আমরাই প্রথম। এখানে আনতে এসছেন দাদা। এই যে দাদা, একবার হাই বল দিজিয়ে। হাই। দাদার নাম্বার আমি দিয়ে রাখবো, যাদের দরকার আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। প্রায় 11টা বাজে আমরা কালিম্পং স্ট্যান্ড এসে পৌঁছালাম। একটু ভাড়াটা ভুল বলেছিলাম, 350 টাকা পার পার্সন হবে। এখান থেকে আবার শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি ধরবো, তার জন্য একটু তাড়াহুড়োতে আছে। প্রাইভেট গাড়িতে প্রচুর আরাম, শেয়ার গাড়িতে কষ্ট আছে, একটু সিট ফিট রাখতে হয়। এই হচ্ছে শেয়ার ট্যাক্সি বুকিং কাউন্টার, আর এই হচ্ছে আমাদের শিলিগুড়ি যাওয়ার গাড়ি। লাগেজ তুলে দিয়েছি, এবার জাস্ট যাওয়ার অপেক্ষা। দুপুর প্রায় 2টো বাজে আমরা পানি ট্যাঙ্কি এসে পৌঁছালাম। সেই সকাল 8টায় জার্নি স্টার্ট করেছিলাম, প্রায় 6 ঘন্টার জার্নি, এখনো শেষ হয়নি। টোটো নিয়ে এরপর বাড়ি যাবো। দীর্ঘ একটা লম্বা জার্নির পরে ফাইনালি আমরা শিলিগুড়িতে পৌঁছালাম। আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে, তাই আমরা শেয়ার গাড়ি করেই বেশি ঘুরি। আপনারা জানেন যে কষ্ট করে সমস্ত ভিডিওগুলো বানাই, ইনফরমেশনগুলো দিই, অবশ্যই নিজেদের জন্য এবং আপনাদের জন্য, উভয়ের জন্যই। তো যদি একটু বেশি করে ভালোবাসা দেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের ভীষণ 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 ভালো লাগবে। আর একটা কথা বলি, যারা ড্রাইভার নিয়ে যেতে চাইছেন, ওখানে ড্রাইভার দাদাদের জন্য আলাদা করে অ্যাকোমোডেশন আছে। লুংচু গেলে অবশ্যই হাতে 2 থেকে 3 দিনের সময় নিয়ে যাবেন, না হলে না ঠিক মন ভরবে না। ফিউশন স্টেজ ওয়েবসাইটের লিংক এবং নাম্বার ডেসক্রিপশনে এবং স্ক্রিনের উপরে দেওয়া থাকবে, আপনারা চাইলে বুক করতে পারেন। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। তো এই বলে ভিডিওটা এন্ড করি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ করে দিন। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।